সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন, আপনাকে কে সৃষ্টি করেছে? আসমান ও জমিনকে কে সৃষ্টি করেছে? এই মহাবিশ্বকে এত নিপুণভাবে যুগ যুগ ধরে কে পরিচালনা করছে? এগুলো কি নিজে নিজেই সৃষ্টি হয়েছে, নাকি এগুলোর পিছনে কোনো স্রষ্টা রয়েছে? আপনি যখন কোনো ছোট্ট ঘর দেখতে পান, আপনার বিবেক আপনাকে বলে এই ঘরটি কেউ একজন নির্মাণ করেছে, অর্থাৎ এই ছোট্ট ঘরটিও নিজে নিজে নির্মিত হতে পারে না। তাহলে এত বড় বিশাল মহাবিশ্ব কিভাবে নিজে নিজে নির্মিত হতে পারে? এটা অসম্ভব। বরং প্রত্যেক বিবেকবান ব্যক্তি মাত্রই এটা স্বীকার করবে, অবশ্যই এগুলোর পিছনে একজন স্রষ্টা রয়েছে, আর তিনিই হচ্ছেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনি যখন বিশ্বাস করবেন আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, তখন আপনার মাঝে এই প্রশ্নটিও উদিত হওয়া উচিত, আল্লাহ তাআলা আপনাকে কেন সৃষ্টি করেছেন? এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো উপাসনা করা যাবে না। তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে তার ইবাদত করতে হবে, কিভাবে তার নৈকট্য অর্জন করতে হবে, কিভাবে দুনিয়ার জীবনে সফল হওয়া যাবে। এবং তিনি আরও জানিয়ে দিয়েছেন মৃত্যুর পর আরও একটি জীবন আছে, সেই জীবনে দুনিয়ার জীবনের হিসেব নেওয়া হবে, অতঃপর জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদেরকে অনুধাবন করা উচিত এবং আবশ্যক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি অধিক ভালো জানেন তার সৃষ্টির জন্য কোনটি কল্যাণকর এবং কোনটি অকল্যাণকর। আপনি যেন কল্যাণের পথে হাঁটতে পারেন, কল্যাণের পথেই থাকতে পারেন, সেজন্য আপনার সৃষ্টিকর্তা আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মকে উপহার দিয়েছেন এবং তা অনুসরণ করার জন্য আদেশ করেছেন। ইসলাম অর্থ হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা, এরই নামই হচ্ছে ইসলাম। আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করা, রসুলগণের প্রতি বিশ্বাস পোষণ করা, আসমানি কিতাবসমূহ, ফেরেশতাগণ, পরকালের প্রতি এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস পোষণ করা, এটি তো হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মই হচ্ছে শান্তির ধর্ম, এই ইসলাম ধর্মই হচ্ছে সফলতার ধর্ম। ইসলাম ধর্মকে অনুসরণ করার মধ্যেই রয়েছে দুনিয়ার সফলতা এবং পরকালীন মুক্তি। আপনাকে সৃষ্টির উদ্দেশ্যকে যদি আপনি বাস্তবায়ন করতে চান, দুনিয়ার জীবনে যদি সফল হতে চান, পরকালীন মুক্তি যদি চান, তাহলে ইসলাম ধর্মের অনুসরণ করার বিকল্প কোনো পথ নেই। আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের দিকেই আমরা আপনাকে আহ্বান করছি। যে ব্যক্তি ইসলাম ধর্মে প্রবেশ করতে চায় তার জন্য উচিত হচ্ছে এই বাক্যটি পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি চাইলে এটি বাংলাতেও বলতে পারবেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রসুল। এভাবে আপনি ইসলাম ধর্মে প্রবেশ করতে পারবেন, এভাবেই আপনি ইসলাম ধর্মকে অনুসরণ করে জান্নাত উপযোগী জীবন গঠন করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।